প্রাচীনকালে ঋষি বশিষ্ঠ যে তারাপীঠে তারামায়ের সাধনা করেছিলেন সেই কথা শুধুমাত্র জনশ্রুতিতে নয়, তন্ত্রেও তার উল্লেখ রয়েছে। তারার্ণব তন্ত্রে বশিষ্ঠের কামাখ্যার নীল পর্বতে সুদীর্ঘকাল সাধনা ও ফললাভ করতে না পেরে দেবীর বীজ মন্ত্রকে অভিশাপ দেওয়ার কথা রয়েছে। পরে বশিষ্ঠ যে মন্ত্রের শাপোদ্ধার করেছিলেন তারও উল্লেখ রয়েছে এই তন্ত্রে। গুপ্ত চীনাচারক্রম তন্ত্রে বলা হয়েছে, বশিষ্ঠ মন্ত্রকে অভিশাপ দিলে দেবী বশিষ্ঠকে দৈববাণীর মাধ্যমে বলেছিলেন, তুমি আমার সাধনার আচার জানো না, তাই সিদ্ধিলাভ করতে পারোনি। মহাচীনে গিয়ে তুমি বিষ্ণুর অবতার জনার্দনের শরণ নাও, তিনি তোমায় সাধন পদ্ধতির শিক্ষা দেবেন, তাহলেই তোমার অভীষ্ট পূর্ণ হবে। বশিষ্ঠ দৈববাণী শুনে মহাচীন অর্থাৎ তিব্বত সংলগ্ন অঞ্চলে যে গিয়েছিলেন তার উল্লেখ রয়েছে রুদ্রজামল, চীনাচার সার, গুপ্ত চীনাচার ক্রম প্রভৃতি তন্ত্রে। বিষ্ণুবতার জনার্দনের কাছে তারা সাধনার শিক্ষা গ্রহণ সম্পূর্ণ করে জনার্দনের নির্দেশে তিনি যে তারাপীঠে এসে পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠা করে সাধনায় বসেছিলেন তারও উল্লেখ পাওয়া যায় গুপ্ত চীনাচার ক্রম তন্ত্রে। কথিত আছে, শরতের শুক্ল চতুর্দশী তিথিতে ঋষি বশিষ্ঠর সম্মুখে তারামা আবির্ভূতা হয়ে বশিষ্ঠকে দর্শন দিয়েছিলেন। আবার বর্তমান যুগে বীরভূমের রত্নাগড়ের জয়দত্ত বণিক তারাপীঠে তারামায়ের প্রথম মন্দির নির্মাণ করে ওই একই তিথিতে সেই মন্দিরের প্রতিষ্ঠা করে মানুষের মাঝে যেন মায়ের আবির্ভাব ঘটিয়েছিলেন। এই দুই ঘটনার স্মরণে প্রতি বছর শরতের শুক্ল চতুর্দশী তিথিতে তারাপীঠে উৎসব পালিত হয় এবং এই তিথি তারাতিথি ও এই উৎসব তারামায়ের আবির্ভাব উৎসব নামে প্রসিদ্ধ হয়। এই উৎসব উপলক্ষে এই তিথির ভোর 4টের সময় শোভাযাত্রা সহকারে তারামায়ের শিলামূর্তিকে মন্দির থেকে বিরাম মঞ্চে নিয়ে এসে স্থাপন করা হয়। তারপর জীবিত কুণ্ড থেকে নিয়ে আসা জলে শিলামূর্তির স্নান করিয়ে মায়ের রাজরাজেশ্বরী বেশ সজ্জিত করা হয়। মঙ্গলারতির পর সারা দিন মায়ের পূজার্চনা ও দর্শনার্থীদের মাতৃদর্শন ও মাকে পুজো নিবেদন বিরাম মঞ্চে সম্পন্ন হয়। সন্ধ্যায় সন্ধ্যারতির পর মায়ের শিলামূর্তি পুনরায় গর্ভগৃহে ফিরিয়ে নিয়ে আসা হয়। অতীতে এই উৎসব উপলক্ষে বিশাল মেলা বসত, যা চতুর্দশীর মেলা নামে প্রসিদ্ধ ছিল। যখন শ্রী শ্রী বামাখ্যাপা স্থূল দেহে বিরাজিত ছিলেন তখন এই দিনটিতে তাঁকে ঘিরে ভক্তদের মধ্যে আনন্দের হাট বসে যেত। দূর দূরান্ত থেকে উৎসবে যোগ দিতে আসা মানুষেরা বাবার কুটিরে গিয়ে বাবাকে দর্শন করতেন এবং বাবার আশীর্বাদ নিতেন। সম্ভবত 1780 খ্রিস্টাব্দ থেকে এই উৎসব পালিত হওয়া শুরু হয়। কেউ কেউ প্রচার করেন যে শরতের এই শুক্ল চতুর্দশী তিথি হল তারামায়ের জন্মতিথি, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা, কারণ তারামায়ের জন্ম মৃত্যু আদি অন্ত নেই। স্বরূপত তিনি নির্গুণ চৈতন্য, আবার সগুণ রূপে তিনি জীব ও জগৎ হয়ে প্রকাশিত। সর্বব্যাপিনী চিৎশক্তি তিনি নিত্যা সর্বদাই বিরাজমান।